স্কুল নেই। তুমি এটা ফার্স্ট প্রেজেন্টেশন দিলে, এরপরে তুমি আবার পরবর্তীতে গিয়ে আবার সেকেন্ড প্রেজেন্টেশন দিলে, তোমার প্রথম প্রেজেন্টেশন থেকে কি কি ভুল হয়েছে সেইখান থেকে তোমাকে নলেজ নিতে হবে, রাইট? তুমি ধরো প্রথম প্রেজেন্টেশনে, ধরো আজকের প্রেজেন্টেশনে তুমি হাত নাড়াওনি, অথবা তুমি আই কন্টাক্ট মেনটেন করনি, অথবা তুমি সুন্দরভাবে প্রিপারেশন নাওনি। তোমার যদি প্রিপারেশন খারাপ হয় তাহলে তোমার প্রেজেন্টেশনও খারাপ হবে। অ্যান্ড তোমার যদি প্রিপারেশন ভালো না হয় তাহলে তোমার কিন্তু প্রেজেন্টেশনও খারাপ হবে, রাইট? অ্যান্ড তোমার যদি প্রিপারেশন অনেক ভালো হয় তাহলে তুমি কি সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিতে পারবে। প্রথম প্রেজেন্টেশন থেকে দ্বিতীয় প্রেজেন্টেশনে তুমি একটু নলেজ নিবে, রাইট? সো কোথায় কোথায় ভুল যাচ্ছে, আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি, নিজেকেই চ্যালেঞ্জ দিবে, রাইট? অন্যের প্রেজেন্টেশন দেখার থেকে নিজের প্রেজেন্টেশন দেখে সেটার উপরে ইমপ্রুভমেন্ট করা খুবই ইম্পর্ট্যান্ট। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইমাজিন করো, রাইট? তুমি, তোমার সামনে 1000 অডিয়েন্স রয়েছে, তাদের সামনে তুমি এখন স্পিচ দিচ্ছ, কেমন লাগবে? সো এইরকম একটা ফিলিংস তুমি তোমার নিজের ভিতরে নিয়ে আসো, পিকচারের ভিতরে রাখো, রাইট? ধরো তোমরা যারা শিক্ষক হতে চাও, রাইট, তোমরা ওয়ার্ল্ড ফেমাস শিক্ষক হতে চাও, রাইট? অ্যান্ড দেখো, গতদিন আমি আজকে একটা সেমিনারে গিয়েছি। সো এই তো ইয়াকে কোথায় এটা, আগারগাঁয়ে। সো ওখানে একটা স্টুডেন্ট এসে বলছে, স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার, আই লাভ ইউ স্যার। তো ওকে, ঠিক আছে। এরপর বলতেছে, আচ্ছা ভাইয়া, ওকে, তা ওকে এমন বলতেছি, আচ্ছা তুমি আমার কোন কোর্স থেকে? স্যার আমি এই ব্যাচ থেকে, রাইট? ব্যাচের নাম বলতেছেন, তাহলে ও চিনে যাবে। তো বলতেছে, আচ্ছা স্যার, তাহলে বলো তো ভাইয়া আমি প্রিভিয়াস ক্লাসে কি পড়েছি? আচ্ছা স্যার আমি তো হচ্ছে ক্লাস করি না, আমি শুধু রেকর্ড দেখি। তো একটা প্রেজেন্টেশন দাও। তখন আর প্রেজেন্টেশন দিতে পারছে না। কিন্তু সে এসে বলতে, স্যার আই লাভ ইউ স্যার, আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার, এটা হয়েছে ওটা হয়েছে। মানে কি বলবে সে, ধরে নাও একবার একটু জড়িয়ে ধরে আছে, এই অবস্থা। এখন ডিয়ার শোনো, তোমার একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে তোমাকে সুন্দরভাবে পিকচার দেখতে হবে, তুমি কি করতে চাও জীবনে, রাইট? ধরো নাও তুমি বাইরের দেশে পড়তে যেতে চাও, রাইট? এখানে লিখো, আমি, ধরো নাও তোমার গ্র্যাজুয়েশন শেষ হইতে, তোমরা যদি 5-এ পড়ো তাহলে আর ধরো নাও 15 বছর, 15 বছর পরে তুমি ইউনিভার্সিটিতে উঠবে। ধরো বাইরের দেশের একটা দেশ সিলেক্ট করে নাও এখনই। ধরো আমি অস্ট্রেলিয়াতে থাকবো, আমি কানাডাতে থাকবো, আমি নিউজিল্যান্ডে থাকবো। দেশটা লিখলে, লিখার পরে সেখানকার ইউনিভার্সিটিটা লিখে রাখো। লেখার পরে তুমি এখন ফিল করো, আচ্ছা আমি প্লেনে উঠে যাচ্ছি সেখানে। যাওয়ার পরে প্রথম দিন প্রফেসরের সঙ্গে দেখা, কেমন হবে সেই এনভায়রনমেন্টটা, একটু সুন্দরভাবে চোখ বন্ধ করে একটু দেখো। অ্যান্ড তখন তোমার আব্বা আম্মুর ফিলিংসটা কেমন হবে, রাইট? যেমনটা তোমাদের লাস্ট ক্লাস, রাইট, যাদের ক্লাস 5-এ পড়ো অনেকেই তোমার ফ্রেন্ডস যারা আছে অনেকেই চলে যাবে। তুমি একটু অবজারভেশন করো লাস্ট ক্লাসে কি হয়, ক্লাস পার্টি, রাইট? বর্তমানে তো কান্নাকাটি নেই, সে ক্লাস পার্টি, সবাই সবার মতো করে চলে যাচ্ছে, একটু ইমাজিন করো, আচ্ছা ও যাচ্ছে, কি হচ্ছে কথাবার্তা সবার, সবাই বলছে টাটা বাই বাই বলে চলে গেল, সবাই খেলাম, এই করে চলে গেলাম। তারপরে তো ক্লাস 6-এ ডিফারেন্স ফ্রেন্ড সার্কেল হয়ে যায়, রাইট? যদি স্কুল চেঞ্জ করো, এন্ড স্কুল চেঞ্জ না করলে তো ওই স্কুলেই থাকো। ঠিক এইভাবে একটা পিকচার তুমি দেখো, ওকে? আজ থেকে 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও, 15 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও? এইরকম পিকচার যদি তোমার কাছে থাকে তখন আর তোমাকে মোবাইল ফোনে বেশি সময় নষ্ট হবে না, রাইট? এটা তোমার দ্বারা সম্ভব হবে ডিয়ার, ওকেই? সবার দ্বারাই করতে সম্ভব হবে, শুধুমাত্র তুমি নিজের উপরে বিলিভ করো, রাইট? পরীক্ষার খাতায় কি হয় জানো? পরীক্ষার খাতায় আমরা ধরো 1 নাম্বার কোশ্চেন্সের অ্যান্সারটা এত সুন্দর করে লিখি, লিখতে লিখতে আমরা 3, 4, 5, 6 নাম্বার কোশ্চেন্সের অ্যান্সার আর দিতে পারি না। অন দ্য আদার হ্যান্ড, তুমি 1 নাম্বার যত ভালো করেই লিখো, এখানে কিন্তু আর বেশি মার্কস পাবে না। 5-এর ভিতরে সর্বোচ্চ তোমাকে 4 দিল নাও, কিন্তু এই একটা কোশ্চেন্স ভালো করে লেখার জন্য তুমি 3টা কোশ্চেন্স মিস করেছো। তাহলে দেখো ওই 3টা কোশ্চেন্সে যদি শিক্ষক তোমাকে 3 করেও দিত, তাহলে কত হলো, রাইট? 3 × 3 9, 9 আর +3, তাহলে কত হইলো? তুমি 12 পেয়ে যেতে। সো তুমি এই 1 নাম্বার কোশ্চেন্সটা ভালো করে লিখে আর 3টা কোশ্চেন্স লিখতে পারলে না, তোমার মার্কসও কমে গেল। অন দ্য আদার হ্যান্ড, যেই সকল স্টুডেন্টসরা সবগুলো কোশ্চেন্সের অ্যান্সার লিখে তারা বেশি মার্কস পায়, রাইট? তুমি কখনো ফেনিক করবে না, 1 নাম্বার কোশ্চেন্স অ্যান্সার তোমার মনে নেই, যতটুকু পারো লিখো, শিক্ষক তোমাকে মার্কস দিবে। সেকেন্ড কোশ্চেন্সে মুভ অন করো, মুভ অন করো। পরীক্ষার খাতায় সবচেয়ে বেশি এই ভুলটাই সব স্টুডেন্টস করে, একটা এত সুন্দর করে লিখে পরের কোশ্চেন্সগুলো সেরে চলে আসে, এরপরে বলে আমি তো এইটা লিখার জন্য অন্যগুলো লিখতে পারিনি। দেখো মাই ডিয়ার সোলজার্স, রচনা লিখতে সবার এরকম হয়, রচনাতে 10 মার্কস আর 15 মার্কস, রাইট? অনেক লিখে রচনা। সো একটা রচনা লিখলে তোমাকে সর্বোচ্চ ধরে নাও 10-এর ভিতরে তোমাকে 8 দিল, 9 দিল, এই একটা লেখার জন্য আরো তুমি 3টা কোশ্চেন ছেড়ে আসলে।
সেই তিনটা কোশ্চেন্স যদি তুমি লিখতে আরো বেশি মার্কস পেতে, রাইট? সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব নিজের প্রতি একটা খালি ক্লারিটি নিয়ে আসো, ওকে? সব কিছু লিখে রাখো। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এরকম ফ্যাট পাওয়া যায়, রাইট? তুমি হচ্ছে যখন তুমি ঔষধ কিনতে যাই তোমার আব্বু, তখন ওই আঙ্কেলকে বলতে বলবে যে যারা হচ্ছে দোকানে থাকে, রাইট, ফার্মাসির দোকানে, ওদেরকে একটা ফ্যাট নিয়ে আসবেন আমার জন্য, দুইটা। প্রতিদিন রাতে লিখো যে আচ্ছা আমি আজকে কাউকে কি মিথ্যা কথা বলেছি, না বলিনি। ওকে, যদি বলে থাকি সরি, দুঃখিত, নিজেই ক্ষমা চাও আল্লাহর কাছে, রাইট? বা তুমি তোমার ঈশ্বরের কাছে তুমি ক্ষমা চাও। এরপরে কি আমি কাউকে কি কষ্ট দিয়েছি? এইভাবে তুমি যখন লিখবে, দেখবে তুমি অনেক অ্যাকাউন্টেবিলিটি থাকবে। পরের দিন গিয়ে তোমার সেই ভুলগুলো করার ক্ষমতা অনেক কমে যাবে। অ্যান্ড সকালবেলা উঠে একটা কাজ করো। তোমার জীবনে কোন কোন বিষয় রয়েছে? তোমার আম্মু রয়েছে, ভালো একটা মা রয়েছে, তোমার বাবা রয়েছে, তোমার ভাই রয়েছে, তোমার এই খেলনা রয়েছে, তুমি সব কয়টা বিষয়ে ভালো মার্কস পেয়েছো, রাইট? এগুলো লিখো। যখন তোমার মন খারাপ থাকবে, সকালের ডায়েরিটা খুলে যদি তুমি পড়তে থাকো, দেখবে 5 মিনিটসের ভিতরে তোমার মন খারাপ চলে যাবে। বিলিভ করো মাই ডিয়ার সোলজার্স। তোমার জীবনের ভালো ভালো দিকগুলো যখন তুমি নিজেই পড়বে, ও মাই গড এতগুলো বিষয় আমার জীবনে রয়েছে, তখন তুমি যখন পড়বে তখন দেখবে তোমার আর খারাপ লাগা কাজ করবে না। সো স্টুডেন্টসদের এইভাবে এই কাজগুলো করা দরকার। সো এত কিছু একবারে করতে হবে না, তুমি মেইন কাজটা করো। একটা খাতায় সুন্দরভাবে লিখেও যে তুমি ডিসেম্বরে সবচেয়ে বড় প্রেজেন্টার হবে, রাইট? লেখার পরে ওটা ইমাজিন করো, রাইট? তুমি ধরো ওয়ার্ল্ড ফেমাস একটা প্রেজেন্টার, দেশ বিদেশ তোমাকে নিয়ে যাচ্ছে স্পিচ দেওয়ার জন্য। সো সেই অনুভূতিটা কেমন হবে, ওইরকম একটা পিকচার তোমাকে আগে দেখতে হবে, রাইট? তুমি যদি আগে পিকচারটা দেখো, তখনই তুমি সেই কাজটা করতে ভালোবাসবে। ওকে ডিয়ার, হিয়ার উই গো। চলো আজকে আমরা আমাদের পড়াটা আজকে অনেক বোরিং, কারণ আজকে আমরা কোশ্চেন্স পড়বো। অ্যান্ড এটার উপরে তোমরা তোমাদের মতো করে প্রেজেন্টেশন দেবে, রাইট? আমরা প্রায় 15 থেকে 20টা বা আরও বেশি কোশ্চেন্স পড়বো। পড়ার পরে তুমি ভাগ ভাগ করে নিবে তুমি কতটুকু কতটুকু করে দিতে পারবে, কারণ সবগুলো যদি একবার দিতে যাও তাহলে তোমার অনেক কষ্ট হবে, রাইট ডিয়ার? অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এভরিডে আমাদের যে পেজ রয়েছে ইংলিশ উইথ মেহেদি, রাইট, এই পেজে তোমরা যাবে। যাওয়ার পরে তোমরা এখানে অনেক পোস্ট দেখতে পাবে, অর্থাৎ ইংলিশের সঙ্গে তুমি লেগে থাকবে। ওকে, ইংলিশের সঙ্গে লেগে থাকার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে ডিয়ার। ওকে, হিয়ার উই গো। তুমি চলে গেলে এখানে, যার পরে দেখো এখানে কত সুন্দরভাবে পড়া। সো এখানে পর নাও রিড কেয়ারফুলি, রাইট দ্য রাইট অ্যান্সার। তুমি এটা পড়লে, পড়ার পরে অ্যান্সারটা দিলে, রাইট? নিচেই কমেন্টে অ্যান্সার দিতে পারবে। সো 1 2 3। সো এইরকম অনেক কিছু রয়েছে, রাইট? হিয়ার উই গো। এরপরে দেখো এইগুলো আজকে পোস্ট হয়েছে, রাইট? এরকম অনেক বিষয় রয়েছে। অ্যান্ড তোমরা এখান থেকে রেইম, যারা নার্সারি প্লেতে পড়ো, সুন্দর সুন্দর সং তোমরা এখান থেকে তৈরি করতে পারবে। আমি স্পেশাল লুক অ্যান্ড সি। তুমি যখন সংটা তুমি যখন সুন্দর করে বলবে তখন আসলেই খুব ভালো লাগবে শুনতে, রাইট? সো ওকে, এরপরে এই সাউন্ডগুলো সবগুলো সুন্দর করে পড়বে, রাইট ডিয়ার? সো একটু আগে মারিয়া, মারিয়া হচ্ছে, মানে ও কিন্তু সবসময় হচ্ছে, ও ট্রেনিং নেই, রাইট? আমরা বাইরের দেশে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা বিষয় দেখাই। সো হিয়ার উই গো, বাইরের দেশে কত মজা করে পড়ায় তারা, রাইট? এই ব্ল্যান্ডিং অ্যান্ড সেগমেন্টিং, হিয়ার উই গো। একটু আগে ওই যে ও ট্রেনিং করলো এই শিক্ষকের কাছে, রাইট? সো অক্সফোর্ডের দেখো এ কত সুন্দর করে তারা পড়াচ্ছে। হুম হুম। লাস্ট কবে যে তোমাকে বাইরে নিয়ে গেছে স্কুলের টিচাররা, মনেই পড়বে না, রাইট? সো তারা কত সুন্দর করে সবকিছুকে ম্যাক্সিমাম ব্যবহার করে। অ্যান্ড তারা আমাদেরকে বলে আপনারা এইভাবে পড়ান, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে তৈরি না। ওকে, সো তোমরা এই কাজগুলো, তারপরেও আমরা যতটুকু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস বজায় রাখা দরকার ততটুকু বজায় রেখেই সবাইকে পড়াই, ওকে ডিয়ার? অ্যান্ড আমরা সবসময় বাইরের দেশ থেকে ট্রেনিং নিতেই থাকি। সো মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। তাহলে এই বিষয়টা তোমরা সবাই খেয়াল করবে। তাহলে আজকে আমরা শুধু এই যেই পার্টগুলো পড়বো, পড়ার পরে তোমরা তোমাদের মতো করে ভাগ করে নেবে। ওকে, ভাগ করে নিয়ে নিয়ে প্রেজেন্টেশনটা দিবে, অ্যান্ড ফাইনালি তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, রাইট? সো হোমওয়ার্কটা অবশ্যই করবে। এটাকে বলা হয় অ্যাক্টিভিটি, রাইট? সো অ্যাক্টিভিটিগুলো করলে তোমার ব্রেইনের যে নার্ভ সিস্টেমগুলো এগুলো সুন্দরভাবে কাজ করবে। ওকে, হিয়ার উই গো। অ্যান্ড তোমার ভিজুয়ালাইজ ক্ষমতা বৃদ্ধি পাবে। একটা বিষয় তুমি যত সুন্দরভাবে দেখে ওখান থেকে যত প্রবলেম সলভ করতে পারবে, তোমার ফ্রেন্ড সেটা দেখে পারবে না, কারণ তুমি ওইভাবে ট্রেইন হচ্ছ ছোটবেলা থেকে, রাইট? তাহলে চলো আমরা এখন আমাদের পড়াটা শুরু করে দিই। ফার্স্ট অফ অল ডিয়ার, তোমরা এখানে দেখতে পাচ্ছ, ওকে, এটাকে আগে কেটে দিতে হবে, রাইট? হিয়ার গো। ওকে, জাস্ট আ সেকেন্ড ডিয়ার, চলো আমরা এখন দেখে নিই।
ওকে, ফার্স্ট ওয়ান, মাই ডিয়ার সোলজার্স, আজকে শুধু আমরা থিওরি পড়বো, ওকে? অ্যান্ড আগামীকাল থেকে ফনিক্স রিডিং শুরু করব, কিভাবে তোমরা সুন্দরভাবে রিডিং করতে পারো। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড তোমাদের একটা কাজ থাকবে, ওকে? আমরা প্রি স্কুলে যেটা শুরু করেছি তোমাদেরকেও সেটা হবে। মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি ইংলিশে কোনো কথা বলো, সবাই কিন্তু শুনতে ভালোবাসে, রাইট? কারণ আমরা এখনও বাংলাদেশে সেইভাবে ইংলিশে কথা বলতে পারি না। এই কারণে আমরা প্রতি সপ্তাহে একটা করে ইংলিশ সং তোমাদের গ্রুপে দিব, রাইট? সেই সংসটা তুমি অনুগ্রহ করে কষ্ট করে হইলেও মুখস্থ করো, রাইট? অ্যান্ড মুখস্থ করার পরে সেটা বলো, ভিডিও বানাও। তাহলে কি হইলো, যখন তোমার স্কুলে কোনো ফাংশন হবে, সেই ফাংশনে তোমাকে আর এক্সট্রা করে সং মুখস্থ করতে হচ্ছে না, তুমি এটাই সেখানে গাইতে পাবে। অ্যান্ড তুমি যখন এটা বলবে, তখন দেখবে আশপাশের ভাইবটাই চেঞ্জ হয়ে যাবে তোমার জন্য, অ্যান্ড তারা তোমাকে অনেক ভালোবাসবে, রাইট? এটা বিলিভ করো মাই ডিয়ার সোলজার্স, ওকে? তাহলে চলো আমরা এখন আজকের পড়াটা শুরু করে দেই। ফার্স্ট ওয়ান, মাই ডিয়ার সোলজার্স, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সিচুয়েশান। বলো, সিচুয়েশান মানে কোনো একটা পরিস্থিতি, বেসড স্পিকিং। সো এখানে তোমরা যেই ভুলটা করো, স্পিকিং বলো, স্পিকিং না, বলো স্পিকিং। এখানে কা সাউন্ড দাও, ওকে? সো এখানে এটাকে কা সাউন্ড দাও, স্পিকিং, স্পিকিং, স্পিকিং। মাই ডিয়ার সোলজার, শোনো, তুমি যত মোবাইল দেখো না কেন, তুমি যত মোবাইলে ভালো ভালো ভিডিও দেখো না কেন, কোনো লাভ হবে না। অন দ্য আদার হ্যান্ড, তুমি 10টা ভিডিও দেখার থেকে তুমি যদি একটা ভিডিও নিজে করো, সেটা সবচেয়ে বেশি বেটার, রাইট? তুমি ভিডিও দেখতেছো অন্যদের, কত সুন্দর প্রেজেন্টেশন, কত সুন্দর সং, ওইটা বাদ দিয়ে তুমি নিজেই কি করো বলো তো? তুমি নিজেই একটা ভিডিও বানিয়ে ফেলো, ওইটাই সবচেয়ে সবচেয়ে বেশি ভালো হবে, ওকে ডিয়ার? অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা, হিয়ার উই গো, সো তোমরা যারা এখনো পেজ খোলোনি, দ্যাটস ভেরি ব্যাড ডিয়ার। আমি একটা কথা বলি, শোনো, ছোট বাচ্চাদের কোনো কথা বললে তারা খুব সুন্দরভাবে শুনে নেয়, কেন বলো তো? তারা ভয় পায় না। সো জানে না যে ফেইল বলতে কিছু আছে। প্রি স্কুলের বাচ্চারা ঠিক একই রকম, রাইট? তারা হচ্ছে জানে না ভয় বলতে কিছু আছে, যা হয় সেটাই করে ফেলে। কিন্তু বড়রা আমরা কি করি, এটা করব, এটা থেকে যদি ভুল হয় তাহলে কি বলবে, আচ্ছা আমি একটা পোস্ট করলাম, এখানে যদি নেগেটিভ কমেন্ট আছে তাহলে কি হবে? এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি যদি কয়েকটা পেজ দেখাই, হিয়ার উই গো, প্রি স্কুলের বাচ্চাদের, তাহলে তুমি দেখবে তাদের প্রায় যতগুলো প্রি স্কুলের বাচ্চা আমাদের প্রায় সবারই পেজ রয়েছে, এবং তারা ডেইলি সেখানে কন্টেন্ট দেয়, রাইট? অ্যান্ড সো তোমাকে তো কষ্ট করে ভিডিও বানাতেই হয়, রাইট? সো তুমি কষ্ট করে ভিডিওটা বানাও, তাহলেই তো ভালো হয়, রাইট? হিয়ার ইউ গো। সো দেখো, আমি যদি দেখাই, অ্যান্ড তারা কিন্তু এটা তাদের একটা সিভি তৈরি হয়ে যাচ্ছে, রাইট? যে কোনো জায়গায় যখন তারা যাবে, এটা যখন ব্যবহার করবে, আসলে সেই স্কুলের প্রিন্সিপালও চাবে যে তুমি সেই স্কুলে ভর্তি হও, রাইট? সো হিয়ার My nose. I can see with my eyes. I can smell with my nose. I can hear with my ears. I can taste with my tongue. I can touch with my skin. Two hands to clap, clap, clap. অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, প্রি স্কুলের বাচ্চারা যেরকম এগিয়ে যাচ্ছে, তোমরা সেইভাবেই যাচ্ছ, রাইট? কিন্তু তোমরা পেজ খোলোনি, অ্যান্ড তোমাদের অ্যাক্টিভিটিগুলো সেইভাবে সবার সামনে ফুটে আসতেছে না। সো তোমরা সবাই, আই হোপ, এই কাজগুলো করবে, রাইট? Under, in front of, in front of, behind, next to, behind, next to, in between, in between. One more time, guys. In, on, under, in, on, under, in front of, behind, next to, behind. তো মাওয়া কিন্তু তোমাদের সঙ্গেই পড়ে, রাইট? সো তার পেজ রয়েছে, সব কিছু রয়েছে। সো আই হোপ তোমরা যারা এখনো পেজ খোলোনি, খুলে নাও, অ্যান্ড সুন্দরভাবে তোমার যেই অ্যাক্টিভিটিগুলো সেখানে শো করো। অ্যান্ড এটা তোমাকে অনেক দূর এগিয়ে দিবে মাই ডিয়ার সোলজার্স, অনেক দূর এগিয়ে দিবে, রাইট? সো অ্যান্ড প্রতিটা বিষয় ভেবে চিন্তে করো এখন, রাইট? কত সুন্দরভাবে করবে সেই বিষয়টা দেখো। প্রতিদিন 100টা কন্টেন্ট দেওয়ার থেকে প্রতিদিন একটা কন্টেন্ট দেওয়া ভালো, রাইট? বেটার ওয়েতে 100টা ভিডিও প্রেজেন্টেশন দেওয়ার থেকে একটা ভালোভাবে প্রেজেন্টেশন দেওয়া ভালো। সো আই হোপ তোমরা এই কাজগুলো এখন থেকে করবে। ওকে ডিয়ার, চলো হিয়ার উই গো, আমরা এখন পড়া শুরু করে দেই। তো ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা আজকে দেখব সেটা হচ্ছে, ওকে, সিচুয়েশন বেসড স্পিকিং, রাইট? একটা সিচুয়েশনে আমরা কিভাবে কথা বলি। ফার্স্ট অফ অল মাই ডিয়ার সোলজার্স,
সবাই বলো হোয়াট ইজ দ্য, সবাই বলো হোয়াট ইজ দ্য, হুম লাউডলি, হোয়াট ইজ দ্য ফার্স্ট, হোয়াট ইজ দ্য ফার্স্ট, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে। ধরে নাও সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মনে হইলো আজকের প্রথম ক্লাস কি, ভুলে গিয়েছি। তুমি তোমার ফ্রেন্ডসকে ফোন দিলে, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, আজকের প্রথম ক্লাস কি। ওকে, এটার ইংরেজি কি, হোয়াট ইজ দ্য, সবাই বলো হোয়াট ইজ দ্য, সবাই বলে ফেলো ডিয়ার, হোয়াট ইজ দ্য, লাউডলি এভরিওয়ান, হোয়াট, সবাই বলো হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ দ্য, সবাই বলো হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ দ্য ফার্স্ট, হোয়াট ইজ দ্য ফার্স্ট, মার্কস করে দাও, হোয়াট ইজ দ্য ফার্স্ট, হোয়াট ইজ দ্য ফার্স্ট, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, সাবজেক্ট টুডে, আজকের প্রথম ক্লাস কি, আজকের প্রথম ক্লাস কি, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স লাউডলি, হোয়াট ইজ দ্য ফার্স্ট, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, বলো ঠা 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 টুডে। ওকে, তাহলে সবাই বলো হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, আজকের প্রথম ক্লাস কি। ওকে, আজকের প্রথম ক্লাস কি, তোমার স্কুলে কিন্তু এই কোর্সেসটা আমরা করি, রাইট। হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, আজকের প্রথম ক্লাস কি, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, সবাই বলো হোয়াট ইজ, হোয়াট ইজ, হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, আজকের প্রথম ক্লাস কি। হুম। এখন দেখো আমরা কি জানি বলো তো মাই ডিয়ার সোলজার্স, ইট ইজ, ইট ইজ, এটাকে আমরা একসঙ্গে ইটস করবো, বলো ইট ইজ, ইটস, ইট ইজ, ইটস, ইট ইজ, ইটস। ওকে, তাহলে বলো ইটস, ইটস ম্যাথ, ইটস ম্যাথ, আজকের প্রথম ক্লাস কি বলো তো, আজকের প্রথম ক্লাস হচ্ছে ম্যাথ। ওকে, তাহলে সবাই বলো হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, আজকের প্রথম ক্লাস কি, ইটস ম্যাথ, ইটস ম্যাথ, ইটস ম্যাথ। ওকে, আজকের প্রথম ক্লাস হচ্ছে ম্যাথ, সবাই বলো ডিয়ার হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, আজকের প্রথম ক্লাস কি, ইটস ম্যাথ, আজকের প্রথম ক্লাস হচ্ছে ম্যাথ। ওকে, এক্সেলেন্ট। আজকের যদি প্রথম ক্লাস কি হয় তাহলে তুমি কিন্তু সেকেন্ড ক্লাস কি সেটাও করতে পারবে। তাহলে কি হইবে বলো তো, ফার্স্টের জায়গায় সেকেন্ড বসিয়ে দাও, তাহলেই সেকেন্ড হয়ে গেল, রাইট। হিয়ার উই গো, চলো আমরা যাই। ওকে ডিয়ার, তাহলে এখানে বলো হোয়াট ইজ দ্য, বলো হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ দ্য সেকেন্ড সাবজেক্ট টুডে, আজকের দ্বিতীয় ক্লাস কোনটি, হোয়াট ইজ দ্য, সবাই বলে ফেলো হোয়াট ইজ দ্য, লাউডলি, হোয়াট ইজ দ্য সেকেন্ড, হোয়াট ইজ দ্য সেকেন্ড, হোয়াট ইজ দ্য সেকেন্ড সাবজেক্ট টুডে, আজকের দ্বিতীয় বিষয় কোনটি, আজকের দ্বিতীয় বিষয় কোনটি। মাই ডিয়ার সোলজার্স, এগুলোর কোনো ম্যাজিক নেই। ওকে, এগুলোর কোনো ম্যাজিক নেই, এগুলো তোমাকে ডিরেক্ট মুখস্থ করতে হবে। ওকে, সো এটা তুমি কিভাবে তুমি কি করবে বলো, এখানে কি ম্যাজিক দেখাবে যে এই ম্যাজিক হইলে তোমার মেমোরাইজ হয়ে যাবে, এটা তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। চ্যাট জিপিটিটা নিবে, ওকে, চ্যাট জিপিটি নিয়ে ওকে বলবে হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে, এরপর বলবে হোয়াট ইজ দ্য সেকেন্ড সাবজেক্ট টুডে। ওকে, প্রতিদিন 5 মিনিটস, অ্যাটলিস্ট কত মিনিট, 5 মিনিট। ওকে, 5 মিনিটস প্র্যাকটিস করবে এভরিওয়ান। তুমি যদি প্র্যাকটিসই না করো তোমার এটা মনে থাকবে কিভাবে। ওকে, সো এখানে কোনো ম্যাজিক নেই, এই বিষয়গুলো তোমাকে মুখস্থই করতে হবে। ওকে, মাই ডিয়ার সোলজার্স, আমরা যেই কাজটা করি, চায়না একটা বাচ্চাকে দেখি, রাইট, কত সুন্দর তার অ্যাচিভমেন্ট, সে কত সুন্দর জীবনযাপন করে, কিন্তু একটা চায়নার বাচ্চা যে পরিশ্রম করে সেই পরিশ্রমটা আমরা করতে চাই না, রাইট। আমরা সবাই ক্লাসে ফার্স্ট হতে চাই, কিন্তু ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল যেই পরিশ্রমটা করে, রাত 10টা বা 12টা পর্যন্ত পড়াশোনা করে, আবার সকালবেলা ঘুম থেকে ওঠে, সেটা আমরা উঠতে চাই না, কিন্তু আমরা সবাই স্বপ্ন দেখি ফার্স্ট হব। তুমি শুধু ইমাজিন করলেই হবে না, তোমাকে কাজটা করতে হবে, রাইট। তোমাকে সুন্দরভাবে কাজটা করতে হবে, তুমি যখন কাজটা করতে পারবে তখনই তুমি ফার্স্ট হবে, তুমি যখন কাজটা করবে তখনই তুমি সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে যাবে। মাই ডিয়ার সোলজার্স, নিয়ত সবচেয়ে বড় বিষয়, রাইট। যেমন দেখো, তুমি ধর নাও জীবন শেষ হয়ে আসতেছে, তুমি মারা যাবে, কিন্তু তুমি একটা ভালো নিয়ত করলে, রাইট, আর তুমি একটা হসপিটাল করবে, সেই হসপিটালে গরিব লোকদের চিকিৎসা হবে। সো এই ভালো একটা নিয়ত করার জন্য কিন্তু আল্লাহ তাআলা তোমার কি করতে পারে, তোমার হায়াতকে বেশি করতে পারে। তো এই লোকটা একটা ভালো কাজ করতে চাচ্ছে, এই কাজটা করেই সে মারা যাক, রাইট। এরকম অনেক ঘটনাই ঘটবে, শুধু তুমি নিয়তটা ঠিক করবে এবং তোমাকে কাজ করতে হবে ডিয়ার। ওকে, সঠিকভাবে কাজটা করতে হবে। আই হোপ তোমরা সেটা সবাই করবে, তোমরা কেউই বসে থাকবে না, রাইট। ওকে, হিয়ার ইউ গো, তাহলে সবাই বলো হোয়াট ইজ দ্য, বলো হোয়াট ইজ দ্য সেকেন্ড সাবজেক্ট টুডে, আজকের দ্বিতীয় ক্লাস কোনটি, বলো
হোয়াট ইজ দ্য সেকেন্ড সাবজেক্ট টুডে? হোয়াট ইজ দ্য সেকেন্ড সাবজেক্ট টুডে? আজকের দ্বিতীয় বিষয় কোনটি? তুমি এখানে বলো ইট ইজ। আমরা জানি এটাকে আমরা মার্কস করে দিব, রাইট? আমরা এটাকে মার্কস করে দেই, চলো। ইট ইজ, এটাকে বলি ইটস। বলো ডিয়ার, ইটস, ইটস ইংলিশ। এটা কি বলো তো? এটা ইংলিশ। ইটস ইংলিশ। আজকের দ্বিতীয় বিষয় হচ্ছে ইংলিশ। ওকে, তাহলে বলো ইটস ইংলিশ। ইটস ইংলিশ। সবাই বলে ফেলো, হোয়াট ইজ দ্য সেকেন্ড সাবজেক্ট টুডে? হোয়াট ইজ দ্য সেকেন্ড সাবজেক্ট টুডে? ইটস ইংলিশ। ইটস ইংলিশ। ইটস ইংলিশ। ওকে, এটা হচ্ছে ইংলিশ। সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান। তাহলে দেখো এখানে শুধু আমরা চেঞ্জ করব। তাহলে যদি সেকেন্ড হয় আমরা তো থার্ডও দিতে পারি, রাইট? তাহলে দেখো, হোয়াট ইজ দ্য থার্ড সাবজেক্ট টুডে? হোয়াট ইজ দ্য থার্ড সাবজেক্ট টুডে? আজকের তৃতীয় বিষয় কোনটি? বলো, হোয়াট ইজ দ্য থার্ড সাবজেক্ট টুডে? আজকের তৃতীয় বিষয় কোনটি? ইটস বাংলা। ওকে, ইটস বাংলা। আজকের তৃতীয় বিষয় হচ্ছে বাংলা। অ্যান্ড তুমি এটা তোমার মতো করে দিতে পারো, রাইট? তুমি এখানে ম্যাথ, তারপরে তুমি হচ্ছে ইংলিশ, এরপরে হচ্ছে বাংলা, ইসলাম, তুমি তোমারটা যে কোনো ইচ্ছা দিতে পারো, রাইট? তাহলে দেখো, তুমি যদি থার্ড দিতে পারো তাহলে কিন্তু ফোর্থও দিতে পারবে, ফিফথও দিতে পারবে। ওকে, সো তুমি এটা তোমার মতো করে করে নিবে। তাহলে বলো, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে? বলো, হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট টুডে? ইটস ম্যাথ। ইটস ম্যাথ। বলো, হোয়াট ইজ দ্য সেকেন্ড সাবজেক্ট টুডে? ইটস ইংলিশ। ইটস ইংলিশ। হোয়াট ইজ দ্য থার্ড সাবজেক্ট টুডে? বলো, ইটস ড্রয়িং। ইটস ড্রয়িং। হোয়াট ইজ দ্য ফোর্থ সাবজেক্ট টুডে? ইটস অ্যান অ্যাবাকাস। ইটস অ্যান অ্যাবাকাস। ওকে, এটা হয় অ্যাবাকাস। সো তুমি তোমার মতো করে এটা কাস্টমাইজ করে নিবে। ওকে, আই হোপ তুমি এটা কাস্টমাইজ করে নেবে। অ্যান্ড তোমার যদি ছোটো ভাই থাকে তার সঙ্গে প্র্যাকটিস করো, তুমি তোমার আব্বা আম্মুর সঙ্গে প্র্যাকটিস করো, তুমি চ্যাট জিপিটির সঙ্গে প্র্যাকটিস করো। ওকে, প্র্যাকটিস ছাড়া কখনোই তোমার ইমপ্রুভমেন্টটা আসবে না। ওকে ডিয়ার, সবাই তোমরা প্র্যাকটিস করতেই থাকবে। হিয়ার উই গো ডিয়ার, নেক্সট ওয়ান। চলো আমরা এখন পরের কোশ্চেন্সে যাই। নেক্সট কোশ্চেন যেটা সেটা দেখো, ওয়ার ইজ ইয়োর ম্যাথ বুক? ওয়ার ইজ ইয়োর ম্যাথ বুক? তোমার গণিত বই কোথায়? এখন দেখো, ম্যাথ, ম্যাথের জায়গায় কিন্তু তুমি চেঞ্জ করে দাও, এটাকে রেড করে দাও। দেওয়ার পরে তুমি এখানে দিতে দিতে পারো হোয়ার ইজ ইয়োর ইংলিশ বুক? হোয়ার ইজ ইয়োর ইংলিশ বুক? তোমার ইংরেজি বই কোথায়? হোয়ার ইজ ইয়োর বাংলা বুক? তোমার বাংলা বই কোথায়? রাইট? তাহলে বলো, হোয়ার ইজ ইয়োর ম্যাথ বুক? তোমার ম্যাথ বই অর্থাৎ গণিত বই কোথায়? বলো, হোয়ার ইজ ইয়োর ম্যাথ বুক? 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 সবাই বলে ফেলো, হোয়ার ইজ, হোয়ার ইজ ইয়োর, হোয়ার ইজ ইয়োর, হোয়ার ইজ ইয়োর ম্যাথ বুক? 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 সবাই বলো, হোয়ার ইজ ইয়োর ম্যাথ বুক? 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 ওকে, তোমার গণিত বই কোথায়? বলো। এখন বলো, হোয়ার ইজ ইয়োর ইংলিশ বুক? হোয়ার ইজ ইয়োর ইংলিশ বুক? তোমার ইংরেজি বই কোথায়? ওকে, তাহলে এটা তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে নিলে। এখন বলো, ইট ইজ, এটা কি বলো তো ডিয়ার? ইট ইজ। ইট ইজকে আমরা একত্রে কি বলি? ইটস বলি। ইট ইজ। ইট ইজ, এটাকে একত্রে আমরা কি বলি? ইটস বলি। বলো, ইট ইজ ইটস। ইট ইজ ইটস। ইটস ইন মাই ব্যাগ, এটা আমার ব্যাগের ভিতরে। ইটস ইন মাই ব্যাগ, এটা আমার ব্যাগের ভিতরে। ইটস ইন মাই ব্যাগ, এটা আমার ব্যাগের ভিতরে। তাহলে সবাই বলো, হোয়ার ইজ ইয়োর ম্যাথ বুক? হোয়ার ইজ ইয়োর ম্যাথ বুক? ইটস ইন মাই ব্যাগ। ইটস ইন মাই ব্যাগ। ইটস ইন মাই ব্যাগ, এটা আমার কার ভিতরে? এটা আমার ব্যাগের ভিতরে। ওকে ডিয়ার, হিয়ার ইউ গো, নেক্সট ওয়ান। হুম, নেক্সট ওয়ান যেটা, চলো আমরা দেখে নেই নেক্সট ওয়ান। ওকে, হু, বলো হু। ওকে ডিয়ার, অনেক সময় শিক্ষক যে বোর্ড রয়েছে বোর্ডে অনেক প্রবলেম দেয়, রাইট? প্রবলেম দিয়ে বলে না, এই সমস্যাটা কে সমাধান করবে? ওকে, আবার তোমার পরিবারে তোমার বাবা বলে, এই সমস্যাটা কে সমাধান করবে? তোমার আম্মু বলতে পারে, এই সমস্যাটা সমাধান করবে কে? এটা ইংলিশে তুমি কিভাবে বলবে? চলো আমরা এখন সেটা দেখে নেই। এটা ইংলিশে তুমি বলবে, বলো, হু ক্যান, হু ক্যান সলভ। সলভ মানে সমাধান করা। সলভ মানে কি বলো তো? সমাধান। সমাধান। সলভ, সমাধান। সলভ, সমাধান। সবাই বলো, সলভ, সমাধান। সলভ, সমাধান। সলভ, সমাধান। প্রবলেম, প্রবলেম, সমস্যা। প্রবলেম, সমস্যা। সবাই বলো, প্রবলেম, সমস্যা। এক্সেলেন্ট। এখন বলো, হু ক্যান, হু ক্যান,
এটা হচ্ছে খা সাউন্ড। বলো, হু ক্যান সলভ, হু ক্যান সলভ, হু ক্যান সলভ দিস প্রবলেম, হু ক্যান সলভ দিস প্রবলেম। এই সমস্যাটার সমাধান করবে কে? ওকে, হু ক্যান সলভ দিস প্রবলেম, এই সমস্যাটার সমাধান করবে কে? ওকে ডিয়ার, তাহলে বলো, হু ক্যান, হু ক্যান সলভ দিস প্রবলেম। প্রবলেম, ওকে, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার। হু ক্যান সলভ দিস প্রবলেম, হু ক্যান সলভ দিস প্রবলেম, এই সমস্যাটার সমাধান করবে কে? হু ক্যান সলভ দিস প্রবলেম, হু ক্যান সলভ দিস প্রবলেম, এই সমস্যাটার সমাধান করবে কে? সবাই লাউডলি বলো, হু ক্যান সলভ দিস প্রবলেম, এই সমস্যাটার সমাধান করবে কে? ওকে, তুমি বলো, আই ক্যান সলভ, আমি সমাধান করব, ইট, এটি। আই ক্যান সলভ ইট, আই ক্যান সলভ ইট, আই ক্যান সলভ ইট, আমি এটি সমাধান করব। আই ক্যান সলভ ইট, আমি এটি সমাধান করব। আই ক্যান সলভ ইট, আমি এটির সমাধান করব। ম্যাম, ম্যাম বললে ম্যাম, স্যার হইলে স্যার। ওকে, স্যার যদি বলে স্যার, যদি ফাদার হয় তাহলে বলবে ফাদা। ওকে, FATHER ফাদার। যদি মাদার হয় তাহলে বলবে মাদা। ওকে, MUTHER, তাহলে বলো, হু ক্যান সলভ দিস প্রবলেম, এইভাবে, রাইট? হু ক্যান সলভ দিস প্রবলেম, এই সমস্যাটার সমাধান করবে কে? আই ক্যান সলভ ইট স্যার, আই ক্যান সলভ ইট ম্যাম, আই ক্যান সলভ ইট ফাদা, আই ক্যান সলভ ইট মাদা। ওকে, তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে এখানে অ্যান্সারটা দিয়ে দিবে। ওকে ডিয়ার, তাহলে সবাই বলে ফেলো। ওকে, হু ক্যান সলভ দিস প্রবলেম, হু ক্যান সলভ দিস প্রবলেম, হু ক্যান সলভ দিস প্রবলেম, এই সমস্যাটার সমাধান করবে কে? ওকে, আই ক্যান সলভ ইট স্যার, আই ক্যান সলভ ইট ফাদা, আই ক্যান সলভ ইজ মাদা। ওকে, তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে অ্যান্সারটা তৈরি করে নিবে। ওকে, হিয়ার উই গো ডিয়ার, নেক্সট ওয়ান। ওকে, নেক্সট ওয়ান যেটা আমরা দেখে নিব। হুম হুম, সবাই বলো, ওয়েন ইজ ইয়োর নেক্সট এক্সাম। সবচেয়ে বেশি আমাদের শুনতে হয়, রাইট? পরীক্ষার সময় তোমার পরবর্তী এক্সাম কোনটি, তোমার পরবর্তী এক্সাম কোনটি, তোমার পরের এক্সাম কোনটি? ওকে, ওয়েন কখন, তোমার পরের এক্সাম কবে? বলো, ওয়েন ইজ, ওয়েন ইজ ইয়োর, ওয়েন ইজ ইয়োর নেক্সট এক্সাম, তোমার পরের এক্সাম কবে, তোমার পরের এক্সাম কবে? ওয়েন ইজ ইয়োর নেক্সট এক্সাম, ওয়েন ইজ ইয়োর নেক্সট এক্সাম, বলো, ওয়েন ইজ ইয়োর, ওয়েন ইজ ইয়োর নেক্সট এক্সাম, তোমার পরের পরীক্ষা কবে, তোমার পরের পরীক্ষা কবে? ওয়েন ইজ ইয়োর নেক্সট এক্সাম, বলো, ওয়েন ইজ ইয়োর নেক্সট এক্সাম, তোমার পরের পরীক্ষা কবে? ওয়েন ইজ ইয়োর নেক্সট এক্সাম, তোমার পরের পরীক্ষা কবে? ওয়েন ইজ ইয়োর নেক্সট এক্সাম, তোমার পরের পরীক্ষা কবে? ওকে, এখন দেখো এখানে আমরা কি করেছি ডিয়ার, এখানে আমরা যে কাজটা করেছি, ইট, বলো ইট ইজ, ইট ইজ, এই দুইটা মিলে হয়ে যায় ইটস, কি হয় বলো তো? ইটস। নেক্সট, ইটস নেক্সট, ইটস নেক্সট, ধাক্কা দাও, ইটস নেক্সট। ওকে, যদি সোমবারে হয় তাহলে বলবে মানডে, এটাকে রেড করে দাও। বলো, ইটস নেক্সট মানডে, এটা পরের সোমবার। ইটস নেক্সট স্যাটারডে, এটা পরের শনিবার। ইটস নেক্সট সানডে, এটা পরের রবিবার। ইটস নেক্সট ফ্রাইডে, এটা পরের শুক্রবারে। ওকে, তুমি এইভাবে অ্যান্সারটা দিবে। ওকে ডিয়ার, তাহলে সবাই বলে ফেলো, when is your next exam, when is your next exam, when is your next exam, বলো, it's next Friday, এটা পরের শুক্রবারে। it's next Monday, এটা পরের সোমবারে। it's next Saturday, ওকে, এটা পরের শনিবারে। it's next Sunday, এটা পরের রবিবারে। সো তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে এখানে অ্যান্সারটা দিয়ে দিবে। ওকে, হিয়ার উই গো ডিয়ার, নেক্সট ওয়ান। হুম, ওকে, হোয়াই শুড ইউ প্র্যাকটিস, সবাই বলো, হোয়াই শুড ইউ প্র্যাকটিস, হোয়াই শুড ইউ প্র্যাকটিস, সবাই বলো, হোয়াই শুড ইউ, হোয়াই শুড ইউ, হোয়াই শুড ইউ প্র্যাকটিস, হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ, ইংলিশ ডেইলি, সবাই বলে ফেলো, হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি। ওকে, সবাই বলে ফেলো ডিয়ার, হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি, হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি, তুমি কেন প্রতিদিন ইংলিশ চর্চা করো? হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি, তুমি কেন প্রতিদিন ইংলিশ চর্চা করো? হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি, তুমি কেন প্রতিদিন ইংলিশ চর্চা করো? সবাই বলো, হোয়াই শুড ইউ, হোয়াই শুড ইউ, হোয়াই শুড ইউ প্র্যাকটিস, প্র্যাকটিস ইংলিশ ডেইলি, হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি, হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি, তুমি কেন প্রতিদিন ইংলিশ চর্চা করো? তুমি কেন প্রতিদিন ইংলিশ চর্চা করো? সবাই বলো, হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি, হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি,
হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি? তুমি কেন প্রতিদিন ইংলিশ চর্চা করো? হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি? তুমি কেন প্রতিদিন ইংলিশ চর্চা করো? ওকে, তাহলে সবাই বলো, হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি? তুমি কেন প্রতিদিন ইংলিশ চর্চা করো? এখন বলো, টু টু ইম, বলো, ইম প্রুভ, এটাকে ফা 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 সাউন্ড দাও, ফা ফা ফা, improve, 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 improve my skills, my skills, আমার দক্ষতা বৃদ্ধি করার জন্য। আমার ইমপ্রুভ মানে দক্ষতা, রাইট? ইমপ্রুভ আমার দক্ষতা বৃদ্ধি করার জন্য। বলো, টু ইমপ্রুভ মাই স্কিলস, টু ইমপ্রুভ মাই স্কিলস, আমার দক্ষতা বৃদ্ধি করার জন্য আমি প্রতিদিন ইংলিশ চর্চা করি। সবাই বলে ফেলো ডিয়ার। ওকে, হিয়ার উই গো। সবাই বলো, হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি? হোয়াই শুড ইউ প্র্যাকটিস ইংলিশ ডেইলি? তুমি কেন প্রতিদিন ইংলিশ চর্চা করো? টু ইমপ্রুভ, ইমপ্রুভ মাই স্কিলস, টু ইমপ্রুভ মাই স্কিলস, টু ইমপ্রুভ মাই স্কিলস, কী করি? আমি আমার দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিদিন ইংলিশ চর্চা করি। ওকে, তুমি তোমার দক্ষতা বৃদ্ধির জন্য। ওকে ডিয়ার, নেক্সট ওয়ান, হিয়ার উই গো। হুম হুম। ওকে, পরের যে কোশ্চেন্সটা দেখো, একই, রাইট, কিন্তু একটু ডিফারেন্স। ওয়াই ডু ইউ, সবাই বলো, ওয়াই ডু ইউ, ওয়াই ডু ইউ লিসেন, ওয়াই ডু ইউ লিসেন, ওয়াই ডু ইউ লিসেন কেয়ারফুলি ইন ক্লাস? কেন তুমি ক্লাসে মনোযোগ দিয়ে শোনো? কেন তুমি ক্লাসে মনোযোগ দিয়ে শোনো? ওকে, কেন তুমি ক্লাসে মনোযোগ দিয়ে শোনো, রাইট? এখানে ক্লাস হচ্ছে, এই ক্লাসে তুমি কেন মনোযোগ দিয়ে শোনো? তোমার যে স্কুলে ক্লাস হয় সেই ক্লাসে কেন তুমি মনোযোগ দিয়ে শোনো? তাহলে বলো, হোয়াই ডু ইউ লিসেন কেয়ারফুলি ইন ক্লাস? হোয়াই ডু ইউ লিসেন কেয়ারফুলি ইন ক্লাস? তুমি কেন ক্লাসে মনোযোগ দিয়ে শোনো? টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, অর্থাৎ আমি পাঠ, অর্থাৎ আমি পড়াটাকে সঠিকভাবে বোঝার জন্য। ওকে, আমি পড়াটাকে সঠিকভাবে বোঝার জন্য আমি ক্লাসে মনোযোগ দিয়ে শুনি। ওকে, আমি অন্য কোথাও আমার মনোযোগকে নিয়ে যাই না। তাহলে বলো, হোয়াই ডু ইউ লিসেন কেয়ারফুলি ইন ক্লাস? হোয়াই ডু ইউ লিসেন কেয়ারফুলি ইন ক্লাস? তুমি কেন ক্লাসে মনোযোগ দিয়ে শোনো? টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি আমার পড়াটাকে বোঝার জন্য। পড়াটাকে কি করার জন্য বলতো? বোঝার জন্য। কারণ মাই ডিয়ার সোলজার্স, বেশিরভাগ ক্ষেত্রে রিসার্চে দেখা গিয়েছে যারা ক্লাসে মনোযোগ দিয়ে পড়ে তাদেরকে এক্সট্রা করে আর পড়তে হয় না, রাইট? তারা খুব সুন্দরভাবে পরবর্তীতে এমনিতেই সেটা পড়তে পারে। ওকে, সো যারা ক্লাসে মনোযোগ দেয় না, এটা সবচেয়ে বেশি হয়, রাইট? আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, রাইট, তখন পরীক্ষার সময় অনেকে প্রথম পরীক্ষা খারাপ করে দিত। ওকে, সিনেমা দেখতে যেত, এটা করতো ওটা করতো, পরে মনে করতো যে আমি এই পরীক্ষাটা পরে দিব, পরে দিলে আমি আরও মার্কস বেশি পাবো। অন দ্য আদার হ্যান্ড, ফার্স্ট পরীক্ষা দিয়ে সে যত মার্কস পাওয়ার কথা, সেকেন্ড পরীক্ষা না দিয়ে তার থেকে সে আরও কম মার্কস পায়, রাইট? সো এটাই নিয়ম। তোমার হাতে যদি কোনো একটা অপশন থাকে, তুমি এইভাবে অপশনটাকে নিবে। ধরে নাও মাই ডিয়ার সোলজার্স, তুমি একটা স্কুলে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমার কনফিডেন্স লেভেলটা এমন লেভেলে নিয়ে যেতে হবে, যদি ওই স্কুলে একটা সিট ফাঁকা থাকে, একটা স্টুডেন্টসকে যদি ভর্তি করে নেয়, তাহলে আমাকেই নিতে হবে, রাইট? তুমি সেইভাবে নিজেকে প্রিপারেশান করবে, সেইভাবে তুমি প্রিপারেশান নেবে। ওকে, তাহলেই দেখবে তোমার ভিতর থেকে আস্তে আস্তে মানে পারবো না, এটা করবো না, অজুহাত দেওয়ার যেই আমাদের তৃতীয় হাত যেটা, রাইট, অজুহাত দেওয়াটা আস্তে আস্তে কমে যাবে মাই ডিয়ার সোলজার্স। তুমি তোমার জীবন থেকে যত সুন্দরভাবে অজুহাতটাকে সরিয়ে দিবে, তত বেশি তুমি শাইন করতে পারবে। অ্যান্ড আই হোপ তোমরা সেই অজুহাতগুলোকে আস্তে আস্তে সরিয়ে দাও তোমাদের জীবন থেকে। ওকে, হিয়ার উই গো। চলো আমরা এখন পরের কোশ্চেন্সে দেখি যাই। তাহলে এই কোশ্চেন্সটা কি বলো তো? ওয়াই ডু ইউ, ওয়াই ডু ইউ, সবাই বলো, ওয়াই ডু ইউ লিসেন কেয়ারফুলি ইন ক্লাস? কেন তুমি ক্লাসে মনোযোগ দিয়ে শোনো? টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, অর্থাৎ লেসনটা বোঝার জন্য আমি ক্লাসে মনোযোগ দিয়ে শুনি। ওকে, হিয়ার উই গো। নেক্সট ওয়ান ডিয়ার, আমরা পরের পার্টে চলে যাই। ওকে, পরের পার্ট যেটা সেটা হচ্ছে, হোয়াট ডু ইউ লাইক মোস্ট? হোয়াট ডু ইউ লাইক মোস্ট, বলো, হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ লাইক মোস্ট, হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট দিস লেসন? এই লেসনের ভিতরে সবচেয়ে কোনটা তোমাকে সবচেয়ে বেশি ভালো লাগে? ওকে, সো কোনো একটা বইয়ের ভিতরে কোনো একটা পার্ট তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, রাইট? এই কোশ্চেন্সটা তুমি অন্যকে কিভাবে করবে? এই কোশ্চেন্সটা করবে, হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট দিস লেসন? হোয়াট ডু ইউ লাইক মোস্ট, সবাই বলো,
হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট দিস লেসন? এই লেসনের ভিতরে কোন বিষয়টি তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? হোয়াট ডু ইউ লাইক মোস্ট, তুমি সবচেয়ে বেশি পছন্দ করো অ্যাবাউট দিস লেসন, এই লেসনের ভিতরে, এই লেসনের ভিতরে। সো এটা সবার ক্ষেত্রে ডিফারেন্স অ্যান্সার আসবে, রাইট? হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট দিস লেসন, এই লেসনের ভিতরে সবচেয়ে বেশি তুমি কি মানে সবচেয়ে বেশি পছন্দ করো? আই লাইক দ্য ফাজলস, অর্থাৎ আমি ফাজলসকে সবচেয়ে বেশি পছন্দ করি। আই লাইক দ্য ম্যাথ, আই লাইক দ্য ইংলিশ, আই লাইক দ্য রিটেন, ওকে, আই লাইক দ্য অ্যান্ড সো অন, অনেক কিছু হতে পারে। সো তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে নেবে, ওকে? আই লাইক দ্য ফাজলস, এক্সেলেন্ট। নেক্সট ওয়ান ডিয়ার, হিয়ার উই গো। চলো আমরা এখন দেখে নেই। হু ইজ ইয়োর ক্লাস, হু ইজ ইয়োর ক্লাস খ্যাপ, খ্যাপ, খ্যাপ বলো, ক্যাপ্টেন, খ্যাপ টেন। এখানে আই, আই সাইলেন্ট, আই কি বলতো? সাইলেন্ট। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, ওকে? ক্যাপ্টেইন না, আই থাকবেই না। তাহলে বলো, হু ইজ ইয়োর ক্লাস ক্যাপ্টেন, ক্যাপ্টেন, খ্যাপ, ক্যাপ্টেন, সবাই বলো ক্যাপ্টেন। এখানে আইটা দিয়ে দাও, রাইট? সো আয়ের প্রোনাউন্সিয়েশন কিন্তু এখানে হবে না, ওকে? সো আইটাকে আমি রেড করে দিলাম, আয়ের প্রোনাউন্সিয়েশন এখানে হবে না, বলো ক্যাপ্টেন। তোমার ক্লাসের ক্যাপ্টেনকে, দলনেতাকে, হু ইজ ইয়োর ক্লাস ক্যাপ্টেন, তোমার ক্লাসের দলনেতাকে, হু ইজ ইয়োর ক্লাস ক্যাপ্টেন, তোমার ক্লাসের দলনেতাকে বলো। তুমি এখানে তোমার ক্লাসের দলনেতার নেম দিয়ে দিবে, রাইট? মারিয়া ইজ আওয়ার ক্লাস ক্যাপ্টেন, মারিয়া হয় আমাদের ক্লাস ক্যাপ্টেন। মারিয়া ইজ আওয়ার ক্লাস ক্যাপ্টেন, মারিয়া হয় আমাদের ক্লাস ক্যাপ্টেন, অর্থাৎ দলপতি, রাইট? হু ইজ ইয়োর ক্লাস ক্যাপ্টেন, তোমার ক্লাস ক্যাপ্টেনকে, হু ইজ ইয়োর ক্লাস ক্যাপ্টেন, তোমার ক্লাস ক্যাপ্টেনকে। মারিয়া ইজ আওয়ার ক্লাস ক্যাপ্টেন, মারিয়া হয় আমাদের ক্লাস ক্যাপ্টেন। ওকে, তুমি এইভাবে তোমার অ্যান্সারটা দিয়ে দিবে। হু ইজ ইয়োর ক্লাস ক্যাপ্টেন, হু ইজ ইয়োর ক্লাস ক্যাপ্টেন। এখানে কিন্তু আইয়ের প্রোনাউন্সিয়েশন হবে না, আই হচ্ছে সাইলেন্ট, এখানে সাইলেন্ট থাকবে, ওকে? আইয়ের প্রোনাউন্সিয়েশন হবে না। তাহলে বলো, হু ইজ ইয়োর ক্লাস ক্যাপ্টেন, তোমার ক্লাস ক্যাপ্টেনকে, দলনেতাকে। মারিয়া ইজ আওয়ার ক্লাস ক্যাপ্টেন, ওকে? টেন হয় না, টেন। হুম, ওকে। অ্যান্ড লাস্ট ওয়ান, সবাই দেখে নাও। Okay, where will you write your homework? Where will you write your homework? তুমি তোমার হোমওয়ার্কটা কোথায় লিখবে? Where will you? সবাই বলো, where will you? Where will you? কোথায়? Where will you write your homework? তুমি তোমার বাড়ির কাজ, রাইট? হোমওয়ার্ক মানে বাড়ির কাজটা কোথায় লিখবে? সো আমরা তো এটা নোটবুকে লিখি। লিখো ইন মাই নোটবুক, ইন মাই নোটবুক, কোথায় লিখবো? আমার নোটবুকে। তাহলে বলো, হোয়ার উইল ইউ রাইট ইউর হোমওয়ার্ক, হোয়ার উইল ইউ রাইট ইউর হোমওয়ার্ক, হোয়ার উইল ইউ রাইট ইউর হোমওয়ার্ক, তুমি তোমার হোমওয়ার্ক কোথায় লিখবে, কোথায় করবে? ইন মাই নোটবুক, আমি আমার নোটবুকে করবো, ওকে? তোমার যে নোটবুক রয়েছে সেই নোটবুকে, ওকে? তাহলে এই কয়েকটা কোশ্চেন্স এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে টোটাল, ওকে, টোটাল 12 থেকে 14টি কোশ্চেন্স রয়েছে। এগুলো তোমাকে একদিনে প্রেজেন্টেশন দিতে হবে না, তুমি এখানে ভাগ করে নিবে, ওকে? হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যে কাজটা করবে, তোমরা এখানে ভাগ করে নেবে। ধরো প্রথম দিন এই দুইটা দিলে, ওকে, এইটা এইটা, দ্বিতীয় দিন এইটা এইটা, তৃতীয় দিন এইটা এইটা, চতুর্থ দিন এইটা, পঞ্চম দিন এইটা, অর্থাৎ তুমি এই প্রেজেন্টেশনটা তোমার মতো করে ভাগ ভাগ করে তুমি যত দিনে দিতে পারো, রাইট? অ্যান্ড তোমরা যারা বড়রা আছো তোমরা তো একদিনে দিতে পারবে, নো প্রবলেম। অ্যান্ড ছোটরা তোমরা ভাগ করে নিবে, রাইট? অ্যান্ড কেউ যদি একদিনে দিতে পারো দিয়ে দিবে। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। আই হোপ তোমাদের সবার রং পেন্সিল রয়েছে, রাইট? রং পেন্সিল তো সবার রয়েছে, রাইট? এক্সেলেন্ট, কালার পেন্সিল, ওকে। এখন দেখো, হিয়ার উই গো, দিস ইজ আওয়ার হোমওয়ার্ক, রাইট? মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা রয়েছে দেখো, ওয়ান, দেখো, 1 2 3 4 5 6, এখানে 6 কালার্স রয়েছে, 6 কালার্স, রাইট? অ্যান্ড এখানে একটা ফ্লাওয়ার রয়েছে। সো এখানেও দেখো 1 2 করা আছে সব কিছু। হিয়ার উই গো, 1 2 1 2 1 2, রাইট? ওকে। এখন মাই ডিয়ার সোলজার্স, তুমি যেই কাজটা করবে, এখানে ওয়ান রেড, তোমাকে এখানে ওয়ানে রেড করতে হবে, রেড, এখানে তুমি রেড করবে, এখানে কি রেড করবে, রাইট? এরপরে সেকেন্ড ওয়ান অরেঞ্জ, ওকে, তুমি এখানে সেকেন্ড টু 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 অরেঞ্জ করবে।
এইরকম করার পরে এটা পুরোটা একটা শেপে আসবে, রাইট ডিয়ার? সো এটা কেমন একটা শেপে আসবে দেখি, আমি যদি তোমাদেরকে দেখাই, তাহলে এটা পুরো একটা এইরকম শেপে আসবে, দেখো। হিয়ার উই গো, আমরা একটু দেখি এটা কেমন শেপে আসে। হুম। ওকে, জাস্ট আ সেকেন্ড, আমরা একটু দেখি এটা কেমন শেপে আসবে। সো এইরকম একটা শেপে আসবে এটা, তুমি যখন পুরোটা করবে, দেখেছো? সো রেড, সো এরকম শেপে আসবে, এটা তুমি করবে। করার পরে আমাদের যে গ্রুপ রয়েছে, গ্রুপে জমা দিয়ে দিবে। অ্যান্ড এই কাজগুলো যখন তুমি করবে, তোমার ব্রেইনের ডেভেলপমেন্টটা সঠিকভাবে হবে, রাইট? এমনিতে তুমি মনে হচ্ছে না আমি তো রঙই করতেছি, তেমন কিছু না, কিন্তু মাই ডিয়ার সোলজার্স, এমনিতে এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো তোমাকে মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে, ওকে? একটা কাজ অর্গানাইজভাবে করতে তোমাকে সাহায্য করবে, ওকে? সো এই বিষয়গুলো এমনিতে দেখে মনে হয় খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় একটু 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 করে তুমি পুরো একটা মানুষ, ভালো একটা মানুষে তৈরি হবে, রাইট? অ্যান্ড তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্ষমতাগুলো বৃদ্ধি পাবে। এখন মাই ডিয়ার সোলজার্স, সো এই প্রেজেন্টেশনটা দেখো, এই প্রেজেন্টেশনটা তোমরা তোমাদের মতো করে দিবে, রাইট? হিয়ার উই গো, এই প্রেজেন্টেশনটা তোমরা তোমাদের মতো করে দিবে, ওকে? অ্যান্ড তোমরা তোমাদের মতো করে ভাগ ভাগ করে নিয়ে নিয়ে দিবে, কিন্তু হোমওয়ার্কটা আগামীকালকে অবশ্যই সাবমিট করবে, রাইট? হোমওয়ার্ক অ্যান্ড প্রেজেন্টেশনটা তোমরা তোমাদের মতো করে ভাগ ভাগ করে দিবে, ওকে? অ্যান্ড প্রেজেন্টেশন টপিক নেম ইজ সিচুয়েশন বেসড স্পিকিং। অ্যান্ড আগামীকালকে আমরা ফনিক্স রিডিং শিখবো, রাইট? অ্যান্ড ফনিক্স রিডিং খুব মজার বিষয়, কিভাবে সুন্দরভাবে রিডিং পড়তে হয়, অ্যান্ড তোমরা মজা পাবে, আই হোপ। অ্যান্ড তোমরা ফনিক্স রিডিং শেষ করার পরে যে কোনো বই তোমরা রিডিং করতে পারবে, রাইট? যদি তুমি সঠিকভাবে শেষ করো, আই হোপ, আমি এই যাবৎ পর্যন্ত যতগুলো ব্যাচে শেষ করেছি তারা সুন্দরভাবে সবগুলো বিষয় পড়তে পারে, রাইট? সো ফনিক্স রিডিং আমরা শেষ করব। অ্যান্ড আমাদের অনেকগুলো বই রয়েছে ফনিক্স রিডিংয়ের উপরে, আমরা তোমাদের সকল ম্যাটেরিয়ালস দিব। অ্যান্ড তুমি নিজেকে একটু পড়াবে, মাই ডিয়ার সোলজার্স, ফনিক্স রিডিংয়ের জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, রাইট? অ্যান্ড ফনিক্স রিডিং যদি ভালো হয়, তোমার স্পিকিংটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো আমরা এতদিন অনেক কিছুতেই ছিলাম, সো এখন তোমাদের জন্য আমরা হচ্ছে ফনিক্স রিডিংগুলো যেগুলো, রাইট? সো আমাদের অনেকগুলো বই রয়েছে, এই বইগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব, রাইট, আস্তে আস্তে। সো হিয়ার উই গো, সিবিসি ফনিক্স রিডিং, এটা একটা বিশাল বড় বই, ওকে? হিয়ার উই গো। অ্যান্ড এই বইগুলো 26 সালে আমাদের নতুন নতুন বই এগুলো, ওকে? সো ফনিক্স রিডিংয়ের উপরে এগুলো আমি এই যে এই 10 দিন সুন্দরভাবে সব বই সাজিয়েছি, ওকে? সো এই বইগুলো, হুম হুম, এই তো এই অ্যাক্টিভিটিগুলো, অ্যান্ড ইটস আ ফ্যান্টাস্টিক বুক ডিয়ার, ওকে? অ্যান্ড এই কিডস অ্যাক্টিভিটিগুলো, এই বইগুলো যখন তোমাদেরকে দিব, তোমরা অনেক মজা পাবে, ওকে? সো অ্যাক্টিভিটিগুলো খুব দরকার। অ্যান্ড এগুলো, এই বইগুলো যখন আমরা তৈরি করি, সো জার্মানের একজন সায়েন্টিস্ট ছিল, নিউরোসার্জন, রাইট? নিউরন নিয়ে উনি পড়াশোনা করে। সো ওনাকেও আমরা হচ্ছে একটু ইনক্লুড করেছি, যাতে মানে আমরা বুঝাতে পারি আসলে বাচ্চাদের কিভাবে পড়া দরকার। অ্যান্ড এটা পুরাটা অক্সফোর্ডের একটা বই, রাইট? অক্সফোর্ড ফনিক্স ওয়ার্ড, অ্যান্ড পুরাটাই ওয়ার্ডের উপরে, ওকে? সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আর অন্য কোথাও কোনো অন্য এই যে গুরু টুরুগুলো বাদ দিয়ে তোমরা একটু আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো। শোনার পরে মাই ডিয়ার সোলজার্স, তুমি যেটাই দেখো, রাইট, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি বই, এগুলো প্রি স্কুলদের। অ্যান্ড শোনো, শোনার পরে তোমার ডেভেলপমেন্ট কেউ আটকাতে পারবে না। তোমাদের ফার্স্ট রিডিং বুক কোথায় দেখি? মাই ফার্স্ট রিডিং বুক, ওকে? এই তো 100 রিডিং কম্পারহেনশন, ওকে? অসাম বুক এই বই এগুলো। মাই ফার্স্ট রিডিং বুক একটা আছে, পাচ্ছি না, এখানেই থাকার কথা, থামো দেখাই তোমাদের, ওকে? হিয়ার উই গো, মাস্ট মাই ফার্স্ট রিডিং বুক। সো এই আমাদের বইয়ে আমরা অনেক মডিফাই করেছি, রাইট? সো এগুলো আমি এই যে 10 দিন তো কোনো ক্লাস ছিল না, বেশি ক্লাস ছিল না, দিনরাত 24 ঘন্টা আমি এটার উপরেই লেগেছিলাম, বইগুলোকে আরও কীভাবে মডিফাই করা যায়, ওকে? হিয়ার উই গো। হুম হুম। সো এটা হচ্ছে কিন্টার গার্ডেনের বই। মাই ফার্স্ট রিডিং বুকটা পাচ্ছি না এখন, এখানে থাকার কথা, কোথাও হয়তো আছে ওটা, নো প্রবলেম। সো মাই ডিয়ার সোলজার্স, নো প্রবলেম। অ্যান্ড আগামীকালকে আমরা ফনিক্স রিডিং শুরু করে দিব। অ্যান্ড দেখো মাই ডিয়ার সোলজার্স, এই যে 200 মিস্টেক, রাইট, এই বইটা অসাম। অ্যান্ড আমরা 200 ইংলিশ মিস্টেক করি গ্রামারে। অ্যান্ড দেখো, এটা পুরাটা ইংলিশে লেখা যদিও, কিন্তু আমরা এটা এক্সপ্লেইন করে তোমাদেরকে দিব, দেখো, ওকে? কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট। ইট ফিলস গুড স্পেন্ডিং টাইম উইথ দে অ্যান্ড দে ফ্যামিলি। সো এটা হচ্ছে ইনকারেক্ট। ইট ফিলস গুড স্পেন্ডিং টাইম উইথ দেম, এটা হচ্ছে বড়, একদম বড়, তোমাদের লেভেল যখন শেষে যাবে তখন এগুলো তোমাদেরকে আমরা পড়াবো, ওকে?
সো হিয়ার উই গো, কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট। মাই ডিয়ার সোলজার্স, ইংলিশ বইগুলো ইংলিশ দিয়েই পড়বে, ওকে? বাংলা বই ওখানে রাখা যাবে না, ইংলিশটা ইংলিশেই পড়তে হয়, ওকে? সো আগামীকাল থেকে আমরা ফনিক্স রিডিং শুরু করব। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এনি কোয়েশ্চেন জাস্ট রেইজ ইউর হ্যান্ড। ইয়াহ মাওয়া শান, ওকে? তুমি তোমার আম্মুর নাইম দিয়েছো কেন? ইয়েস। হুম, বলো। হাউ ওয়াজ ইউর স্লিপ? তোমার ঘুম কেমন হইল? ইয়েস আপু, কিছু কি বলবে? অসুস্থ। অসুস্থ? ইউ আর সিক? Yes. ইয়া ইয়া, ওকে ডিয়ার, আই পে ফর ইউ, ইউ উইল বেটার সোন, ওকে? ঠিক আছে। অ্যান্ড মামা, একটা ভিডিও বারবার পোস্ট করে কেন? একটা ভিডিও একবারই পোস্ট করবে, বারবার পোস্ট করবে না, রিস্ক কমে যাবে, ওকে? যে কোনো টপিক নিয়ে। মাই ডিয়ার সোলজার্স, একটা ভিডিও একবার পোস্ট হয়ে গেলে ওটা সেকেন্ড বার রিপিট করবে না, ওকে? নেক্সট ডিয়ার। ওকে, সো হোয়াটস হ্যাপেন ডিয়ার, তোমার কি সব পরীক্ষা শেষ? অদ্রি, কি খবর ইয়েস তোমার, স্যার। বলো। ওকে, এখন কি তুমি ফ্রি? ফ্রি মানে বৃত্তি পরীক্ষা সামনে 21 তারিখে। ও মাই গড, ওই 21। ওকে, ঠিক আছে আপু, বেস্ট অফ লাক ফর ইউ। ইয়া, মাহিবা এত লেট করে জয়েন করেছে কেন আপু? কোথাও কি ঘুরতে গিয়েছিলে? বলো। বাবা দেরি থেকে অফিস থেকে আসছিল। ও আচ্ছা আচ্ছা, ওকে আপু, বুঝতে পেরেছি। আর 8:30টায় দিয়ে একটু প্রবলেম হয়েছে, রাইট? 9টায় বাবা আসতো, ওকে। নো প্রবলেম আপু, একটু দিন ছোট হয়ে গিয়েছে তো। ওকে, নেক্সট মাই ডিয়ার সোলজার্স, এনি কোশ্চেন্স জাস্ট রেইজ ইউর হ্যান্ড, কোশ্চেন্স করো যদি কোনো। ইয়ানা, কনগ্রাচুলেশনস ডিয়ার, তুমি নতুন স্কুলে ভর্তি হয়েছো, রাইট? ওকে, কনগ্রাচুলেশনস ডিয়ার। হুম হুম, ওকে। হ্যাঁ। ওকে, নেক্সট ইবনাথ, ওকে। স্যার আমার তো পরীক্ষা শেষ হয়নি। শেষ হয়নি। পরীক্ষা স্যার ওকে 17 ডিয়ার, তারিখে শেষ হইব। প্রেজেন্টেশন তোমাকে দিতে হবে না এখন, ওকে? তুমি শুধু ক্লাস করো এখন। থ্যাংক ইউ। ওকে, সো নাইস অফ ইউ ডিয়ার। ইয়া জিসা, বলো। আবির তো ক্লাস করে না আপু, প্রি স্কুলে। আবিরের পরীক্ষা চলতেছে যে ওর বিকেলও ক্লাস হয়, এই জন্য আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে স্যার। ও আচ্ছা এখন আচ্ছা, এখন থেকে করবে, কালকে থেকে করবে। ওকে ওকে, ঠিক আছে। ইয়েস জিসা, স্যার বলো। হুম হুম। পাজলস এর অর্থ কি? পাজলস মানে কোনো একটা গেম, রাইট? উল্টাপাল্টা করে দেওয়া থাকে, সেটা তোমাকে ঠিক করে নিতে হবে, ধাঁধার মতো একটা গেম, পাজলস। সো খ্যাট, দেখেছো মার্কেটে অনেক ধরনের খ্যাট থাকে, এরপরে ডগ থাকে, উল্টাপাল্টা করা থাকে, তুমি সেটা ঠিক করে রাখো, একটা গেম একটা। হুম হুম। ক্যা সিমরান, বলো, কি করতেছে আপু তুমি? স্যার গ্রুপে পোস্ট করবো হয় না? হুম হুম, গ্রুপে পোস্ট করবে আপু। ওকে, ঠিক আছে ডিয়ার। ইয়েস মাশকুরা। ইয়া জেমি, তোমার অ্যাবাকাসের লেভেল কত দূর পর্যন্ত শেষ হয়েছে? ইয়েস স্যার। ইয়া জেমি, অ্যাবাকাসের কি খবর আপু তোমার? স্যার আমি তো এখন প্রেজেন্টেশন দেই না। দেও না তো, দেও না কেন? পরীক্ষা চলছে। আজকে মাত্র পরীক্ষা শেষ হয়েছে। ওকে ওকে ডিয়ার, এরপর থেকে দিয়ে দিবে, ওকে? ঠিক আছে। অ্যান্ড ফাতেমা, তোমার কি এক্সাম শেষ? হ্যাঁ। ওকে, তুমি এখন ফ্রি। তোমাদের ক্লাস কবে থেকে শুরু আপু? ওকে, এখনো জানো না। জানি না। ওকে ডিয়ার, ঠিক আছে। ইয়া আবরার আরিয়ান, হোয়াট অ্যাবাউট ইউ ডিয়ার? স্যার I have finished my exam but I have um, another স্কলারশিপ এক্সাম? scholarship. ওকে ওকে ডিয়ার, ঠিক আছে, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। অ্যান্ড রিম, ওকে, তোমার কি নাম্বার একটা সমস্যা ঠিক হয়েছে? ওকে। অ্যান্ড তাসকিয়া, হোয়াট অ্যাবাউট ইউ ডিয়ার, তোমার কি খবর? ভালো। ওকে। আয়াস, কি অবস্থা, ঝাপসা কেন তোমাকে দেখা যাচ্ছে? এই আয়াস তোমার, ক্যামেরা। ওকে ওকে ডিয়ার, ঠিক আছে, তোমার কি পরীক্ষা শেষ? ইয়েস স্যার আমার ওকে, পরীক্ষা শেষ। ঠিক আছে। আর আরাফ, তোমার কি খবর ভাইয়া?
আমারও পরীক্ষা শেষ। ওকে ডিয়ার, ঠিক আছে। নেক্সট নওশাদ, হোয়ার আর ইউ নাও ডিয়ার? অ্যান্ড মারিয়ম, তোমার কি খবর? তোমার কি এক্সাম শেষ? ইয়েস স্যার, শেষ। অ্যান্ড তোমার ভাইয়ার? না স্যার, ওটা শেষ না। ওকে। স্যার, হুম হুম। হোমওয়ার্ক হোমওয়ার্ক কোথায় জানি দেয়? হোমওয়ার্ক হচ্ছে তুমি যেইভাবে প্রেজেন্টেশন সাবমিট করো ওখানেই পোস্ট করে দিবে, ওকে? ওখানেই স্যার, আপলোড হবে। আচ্ছা, আপনার যে ফেসবুকে যে ক্লাসগুলো থাকে, লাইভ ক্লাসগুলো, হ্যাঁ, মানে এটার কি কোনো রুটিন আছে? রুটিন নেই, আমরা হচ্ছে ওই যে গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দিব, সো যারা ফ্রি থাকে তাদেরকে নিয়ে করে দেই, ওকে? সো আপনাদের ব্যাচে আমরা আচ্ছা, এখানে অ্যানাউন্সমেন্ট করিনি, করে দিব, নো প্রবলেম। জি জি। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের ব্যাচে কম্পিউটার থেকে কারা কারা ক্লাস করো? কম্পিউটার অথবা ল্যাপটপ, কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে কারা কারা ক্লাস করো? ও, জাকিয়া, জেমি, ইয়া, আপু, হোয়াটস ইউর নেম, ভুলে গেছি। ইয়া, জি আপু। মাই নেম ইজ জেদেকি হোসেন হুমায়রা। ওমাইরা আপু, ওকে, তুমি কম্পিউটার থেকে ক্লাস করো, ওকে? ঠিক আছে ডিয়ার, নো প্রবলেম। আমরা, তোমরা যারা কম্পিউটার থেকে ক্লাস করো তাদেরকে একটা ট্রেনিং দিব, ওকে? অ্যান্ড তোমরা অন্যদেরকে নিয়ে লাইভ করবে, তোমাদের ব্যাচের যেই পার্টনারগুলো আছে, যাদের নেই নো প্রবলেম, ওকে? তোমার ফ্রেন্ডস তোমাকে সাহায্য করবে, তোমার ফ্রেন্ডস হোস্ট থাকবে, তুমি কো হোস্ট থাকবে, রাইট? দুইজন মিলে সুন্দরভাবে লাইভ করবে। অ্যান্ড যাদের কম্পিউটার আছে তাদেরকে আমরা ট্রেনিং দেবো কিভাবে লাইভ করতে হয়। সো তোমাদের ব্যাচ থেকে তোমাদের পার্টনারগুলো তোমরা সিলেক্ট করে নিবে, রাইট? সো নো প্রবলেম, যাদের আছে তারা অন্যদেরকে নিয়ে করবে, যাদের নেই নো প্রবলেম, তাদের কোনো সমস্যা নেই, যে মন খারাপ করার কিছু নেই, তাদেরকে, যাদের আছে তারা তোমাদেরকে নিয়ে করবে, ওকে? সো দ্যাটস অল ফর টুডে ডিয়ার, আগামীকালকে সেম টাইমে দেখা হবে, ওকে? সবাই ভালো থেকো মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড প্রেজেন্টেশনগুলো তোমাদের মতো করে দিয়ে দিবে, ওকে? লাভ ইউ অ্যান্ড লিভ ইউ ডিয়ার, লাভ লাভ ইউ। অ্যান্ড গুড Love you নাইট অ্যান্ড and স্লিপ leave টাইট। you. Good night and sleep tight.